আমরা বোধহয় অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছি, তাই না? হ্যাঁ, তাই। তুমিও কি তাহলে? হ্যাঁ, আমার মনে হয় আমরা বোধহয় দুজনেই কেউ এখানে ছিলাম না। কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। অতীতের দিনগুলোর কথা স্মরণ করছিলাম। সত্যি, জীবনের হারিয়ে যাওয়া দিনগুলি অনেক মধুময়। আচ্ছা, মনে করতে পারো এখন আমাদের বয়স কত? বয়স মনে নেই, তবে আমাদের একমাত্র ছেলে খোকা এখন 30-এর কাছাকাছি। বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে দেশে ফিরছে। দেখতে দেখতে অনেকগুলো সুন্দর বসন্তকে আমরা হারিয়ে ফেলেছি। ভাবতে ভালো লাগে কেমন করে কেটে গেল সেই হাসি কান্নার দিনগুলি। যখন তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় হলো, যাক সেসব কথা, দিনগুলো কিন্তু বড় তাড়াতাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের নিজেদের নিয়ে ভাববার দিন চলে গেছে। ছেলে দেশে ফিরছে, ওকে নিয়েই যত ভাবনা। খোকা আমাদের বড় ভালো ছেলে, ওকে নিয়ে তুমি যতখানি দুশ্চিন্তা করো, আমি কিন্তু ততখানি করি না। তবু কেন যেন মাঝে মাঝে ভাবনা হয়, ছেলে কি সত্যি মানুষের মতো মানুষ হতে পেরেছে? এখনো সন্দেহ? না না, সন্দেহ নয়, দুশ্চিন্তা বলতে পারো। দেখো, মোহে পড়ে নষ্ট হবার ছেলেও নয়। তাই যেন হয়। হ্যাঁ গো, খোকাকে বিয়ে দিয়ে লাল টুকটুকে বউ ঘরে আনতে তোমার ইচ্ছা হয়? হবে না কেন? তবে এত তাড়াতাড়ি নিশ্চয়ই নয়। ও এলেই আমি কিন্তু ওর জন্য বউ দেখতে আরম্ভ করব। সে দেখা যাবে। প্লেনের সময় হয়ে এলো, তুমি আমার সঙ্গে এয়ারপোর্টে চলো। আমাদের আজকের নাটক আমার একদিকে শুধু তুমি, রচনা শামসুদ্দোহা, প্রযোজনা শামসুল আলম, নাট্যানুষ্ঠান আমার একদিকে শুধু তুমি। কি রে খোকা, সেই যে এয়ারপোর্ট থেকে ঘরে এসে ঢুকলি, তারপর থেকে শুধু রেকর্ড প্লেয়ারে গানই শুনছিস, বাইরে তো কোথাও গেলি না? দূর কোথায় যাব, ভাল লাগে না। ঢাকা শহরটা আবার নতুন করে দেখে আয়। দূর বোরিং। এই বছরের শহরটা কিন্তু অনেক উন্নতি হয়েছে। তুমি হাসালে মা। কোলন থেকে এসে কোলনের গল্প শোনা তোমার বুঝি আর শেষ হলো না? ভাবছি তোমাকেই এবার কোলনে পাঠিয়ে দেবো। বাবা, মা আমাকে ঢাকা শহর ঘুরে দেখতে বলছে। তা যা না, তুই তো কোথাও গেলি না, একটু ঘুরে ফিরে দেখ। আর কি দেখবো, এয়ারপোর্ট থেকে আসার সময় আমি অ্যাসেস করে নিয়েছি। ওরকমই আছে। না, হয়েছে, তবে খুবই সামান্য। আর কি করে হবে, লোকজন বড্ড স্লো গোয়িং। উচ্চাকাঙ্ক্ষা তো নেই, উচ্চাশাও নেই, বেটার লাইফ লিড করার ইচ্ছেও নেই, চেষ্টাও নেই। আর তাই লাইফকে এনজয় করতে জানে না। হুম, বিদেশের কাছে অনেক দিক দিয়ে আমাদের দেশ বেমানান, তুলনা চলে না। তবে আমাদের দেশ অনেক সুন্দর। অনেক ভালো ভালো অফার পেয়েও আমি শুধু এই দেশ ছেড়ে চলে যেতে হবে ভেবেই যেতে পারিনি। কিন্তু তুমিও তো দুই একবার বাইরে গেছো বাবা, দেখেছো তারা কত অ্যাডভান্স হয়েছে, কত ফার্স্ট লাইফ এনজয় করে। আর আমরা এখনো পুরনো মন নিয়ে, পুরনো কাঠামো দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করছি। শুনছো, ছেলে তোমার বাইরে গিয়ে ভাবুক হয়ে ফিরে এসেছে। তাই তো বলছিলাম ওকে। কই রে, তোরা সব কোথায় গেলে? ওসব কথা থাক, দেখো কে যেন এলো। আমার সিরিয়াপা। এত বড় লোকের এই গরিবখানায় আসাটা ঠিক যেন বেমানান ঠেকছে। চুপ করো, শুনতে পাবে। ছেলে বাবা মা মিলে কি সব কথা হচ্ছিল? আপা, স্বপ্ন দেখছি নাকি? তার মানে? এই গরিবের বাড়িতে হঠাৎ? তুই বড় বেশি কথা বলিস। বড় লোক কোথায় দেখলি? খোকন এসেছে শুনলাম, তাই এলাম। তুই তো আর যাবি নে। তা হ্যাঁ রে, এসে কোনো অসুবিধা ফেললাম নাকি? কি যে বলো আপা, আমাদের মতো গরিবের কাছে তোমাদের মতো সৌভাগ্যবতীদের পদধূলি পড়াটাও সৌভাগ্যের কথা। তা আপা, দুলাভাইকে আনলে না?
তোর দুলাভাই কাল রাতের ফ্লাইটে সিঙ্গাপুর গেছে, পুরো ফার ইস্টটাও নাকি কাভার করবে। ব্যস্ত মানুষের কথাই আলাদা। খালাম্মা, রিনি এলো না? ওই তো রিনি। কতদিন যে রিনিকে দেখিনি, রিনি কত বড় হয়েছে, তাই না রে? ঠিক আছে, তোমরা বসো, আমি চা নাস্তা নিয়ে আসি, কেমন? এই শোন, তুই বস তো, চা খাবো না, তোকে একটু দেখি। শুনেছি অনেক ব্যস্ত হয়েছিস ছেলেকে পেয়ে। সত্যি আপা, এতদিন বড় একা মনে হয়েছে। এখন ছেলের জন্য একটু ব্যস্ত হয়েছি বই কি, তুমি তো আসোই না। তুইও তো যাস না। সাহস পাই না তোমার অত বড় বাড়িতে ঢুকতে। তোর ওসব বানোয়াট কথা। বোনের বাড়িতে আসবি, তা সাহসের এত কি দরকার? তা খোকন, বিদেশ কেমন লাগলো? ওয়ান্ডারফুল। বাবা মার সঙ্গে এসব নিয়েই কথাবার্তা হচ্ছিল। তারা যে কত ফার্স্ট লাইফ এনজয় করে, জীবনকে উপভোগ করবার মতো কত এমিনিটিস, ফেসিলিটিস। ঠিকই বলেছ, আমারও বড় খারাপ লাগে এদেশে থাকতে। তাই তো মাসে একবার করে বাইরে যাই। তুমি বুঝি রিনি কি পড়ো? ইংলিশে অনার্স। ও, দারুণ ভালো সাবজেক্ট। আমার খুব পছন্দ এই সাবজেক্টটা। বাবার জন্য পড়তে পারিনি। থাক, তোমাকে আর ইংলিশে অনার্স পড়তে হবে না, যেটা নিয়েছো সেটা নিয়ে থাকো। ও মা, তোমরা যখন এত বলছো, যাই একটু ঘুরে দেখে আসি। রিনি, যাবে নাকি আমার সঙ্গে? না থাক, চলি আন্টি, চলি রিনি। বাবা, চলি। এই গবেট ছেলেকে বিয়ে করাতে চাও? হ্যাঁ, কিরে, ছেলেকে বিয়ে করাবি? চেয়েছিলাম, কিন্তু ওর বাবা ওকে এখনো ওই ছেলে মানুষই ভাবে। মেয়ে দেখেছিস? না, এখনো দেখিনি। দেখা শুরু কর। রিনির বাবাও তো চাচ্ছে রিনিকে বিয়ে দিতে। ও আমাদের একমাত্র মেয়ে। ভাবছি মেয়েকে বিয়ে দিয়ে ঘরেই রাখবো। এত সম্পত্তি আমার। তোর খোকন কিন্তু বেশ ভালো ছেলে। আয় আমাদের বাসায়, অনেক কথা আছে তোর সঙ্গে। বড় ভয় হয় তোমার বাসায় যেতে আপা। তুই এখনো সেকেলে রয়ে গেলি। আর হবেও না কোনোদিন। হবে হবে, এখনো সময় আছে। আপা, তুমি কিন্তু কিছুই খেলে না। আমিও তোমার বাড়িতে গিয়ে কিচ্ছু খাবো না। আচ্ছা, তবুও যাস কিন্তু, অনেক কথা আছে। যাবো, নিশ্চয়ই যাবো। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তুই কিন্তু এখন আমার চেয়ে অনেক অনেক বড় লোক। তোর ছেলে কত বড় ইঞ্জিনিয়ার। আমার যদি একটা ছেলে থাকতো। থাক আপা, ওসব কথা থাক। চলে রে। আবার এসো রিনি, তুমিও কিন্তু এসো মা। তোমার সময় হবে আমার দুই একটা কথা শোনার? হ্যাঁ, বলো। যদিও একটা সিরিয়াস রোগী নিয়ে ভাবছিলাম। সারা জীবন তো রোগীর কথাই ভাবলে। মিথ্যে বললে, সংসার নিয়েও আমি ভাবি। এখন বলো, কি বলতে এসেছিলে? আমি মনে মনে খোকার জন্য মেয়ে ঠিক করে ফেলেছি। বাবা, আমাকে ছাড়াই মেয়ে ঠিক করে ফেললে? তা কেমন মেয়ে, কার মেয়ে, কি করে মেয়ে, এসব না জেনে শুনে? মেয়ে আমার অনেক পরিচিত, বলতে গেলে সবারই পরিচিত। তার মানে? তার মানে আমার বোনের মেয়ে রিনি। কি বললে? রিনি? শেষ পর্যন্ত রিনিকে তোমার ছেলের বউ করতে চাও? তোমার টেস্ট সম্পর্কে আমার ধারণার কমিও না। রিনি হবে আমার ছেলের বউ। ওকে দেখে সেদিন আমি কিছু বলিনি। কি বলতে সেদিন? বলতাম, বাঙালি মেয়েদের এসবে মানায় না, ওসব ওদের জন্যই তুলে রাখা ভালো। পোশাকে মেয়েদের সব না। ও বড় লোকের একমাত্র মেয়ে, রূপে গুণে শিক্ষায় দীক্ষায় হাজারে একজন। হতে পারে, তবে আমাদের সংসারে ওসব মানায় না। অন্য মেয়ের কথা চিন্তা করো। এতে খোকার ভালোই হবে, একটা ভালো গার্জিয়ান পাবে। তা খোকনের বাপ কি খোকনের ভালো গার্জিয়ান না? কি বলতে চাও তুমি? আমার মনে হয় রিনিকে ওর ভালো লেগেছে। ওদের ফ্যামিলিটা খোকার মনের মতো হবে, ও সব দিক দিয়ে সুখী হবে। তোমার মনের কথাগুলি কি খোকনের কাছেও প্রকাশ করেছো নাকি? না, তবে বললে না করবে না। কেমন করে বুঝলে? আমি ওর মা, আমি ওর মনের কথা বুঝতে পারি না? বাবা হয়ে আমারও কিছু বুঝবার প্রয়োজন হয় না, তাই না? তুমি কিছুই জানো না, ও আমারও একমাত্র ছেলে। এই বিয়েতে কিছুতেই রাজি হবে না। 100 বার রাজি হবে। মিয়া ভাই, কি রে শানু, তুই? আপনার বোনের অবস্থা খুবই খারাপ। আপনাকে এখনই যেতে হবে। ব্যথাটা ভীষণ বেড়েছে। ও, তা সব ওষুধগুলো খাইয়েছিস তো? হ্যাঁ, কিন্তু কিছুই হচ্ছে না। ঠিক আছে, চল দেখি লাস্ট টাইমটা পাওয়া যায় কিনা। চলি, খোকন এলে বলো আমি আপাকে দেখতে গেছি।
এখন কেমন আপা? ভালো না রে। এত দেরি করে পাঠালে? ভাগ্য ভালো, ট্রেনটা পেয়ে গিয়েছিলাম। মনে করেছিলাম ভালো হয়ে গেছে, এখন দেখছি তোর কাছে সময় মতো শানুকে না পাঠিয়ে ভুলই করেছি। হে যাত্রা আমাকে বাঁচিয়ে তোল ভাই। আর কোনো ভয় নেই আপা, আমি এসে গেছি। এই নাও, এই ওষুধটা খেয়ে ভালো তো। হ্যাঁ, খাও। তুই আসবি আমি ভাবতেই পারিনি। তোমার জন্য আসবো না? তুমি ভাবলে কি করে আপা? তোমাকে কত করে বললাম যে আমার ওখানে গিয়ে থাকো, কথাটা তুমি শুনলে না। না রে, হে ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। আহ, ব্যথাটা যেন হ্যাঁ, বেশ কম লাগছে। কোনো ভয় নেই, আরো কমে যাবে। তুই না থাকলে আমার যে কি হতো ভাবতে পারি না। কি যে বলো আপা, তুমি বেঁচে আছো বলেই তো আমিও বাঁচার স্বাদ পাই। সেই কবে মা বাবাকে হারিয়েছি, তোমার স্নেহ না পেলে কবেই মরে যেতাম। এখন আমি ডাক্তার হয়েছি, আমার খোকন বড় ইঞ্জিনিয়ার। এ কার জন্য বলতে পারো? খোকন ফিরেছে রে? হ্যাঁ, ভালো হয়ে দেখতে যেও। তা হ্যাঁ রে, খোকন কি বউ নিয়ে এসেছে? না আপা, খোকন আমার ওই ধরনের ছেলেই না। খুব ভালো ছেলে। তা হ্যাঁ রে, বিয়ের কিছু চিন্তা করেছিস? ছেলে উপযুক্ত হয়েছে, একটা লাল টুকটুকে বউ ঘরে আন। এত তাড়াতাড়ি ছেলেটাকে বিয়ে করিয়ে বুড়ো করে দিতে চাই না। অবশ্য বিয়ে তো একদিন করাতেই হবে। তা ছেলের জন্য কেমন মেয়ে তোর পছন্দ? আপা, আমি মনে প্রাণে বাঙালি। আমি চাই আমার ঘরে আসবে লাজ নম্র, মাথায় ঘোমটা দেওয়া লাল টুকটুকে একটা বউ। মুখে সবসময় হাসি লেগে থাকবে। আমি ওই বড় লোক চাই না, উগ্রতা আমার মোটেই পছন্দ না। হ্যাঁ, এক কথায় বউ হবে বউয়ের মতো। তোর পছন্দের বউ কি তোর ছেলের জন্য মানানসই হবে? মিয়া ভাই, হ্যাঁ। চা নাও। না রে, কিছুই খাবো না। একটু কিছু মুখে দে, কত দূর থেকে এসেছিস, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপা, আপা, ও আপা, কি রে? ও কে রে? ওই জানলার ধারে দাঁড়িয়ে আছে। কোথায়? ও, ওই যে। কার কথা বলছিস? ও মা, ও তো শিউলি। শিউলি? সত্যি শিউলি যেন, শিউলির মতো শুভ্র শান্ত। হ্যাঁ, ডাকো না আপা ওকে। শানু, ডাকতো ওকে। মেয়েটি বড় সুন্দর। বড় হতভাগা, মাকে অনেক ছোটবেলায় হারিয়েছে। বাপটাও কেমন যেন পাগলাটে, গ্রামের স্কুলের মাস্টার। মেয়ের কোনো খবরই রাখে না, আমারই কাছে মানুষ। সত্যি এমন একটা লক্ষ্মী মেয়ে হয় না, যেমন দেখতে তেমন তার ব্যবহার। এ মেয়ে যার ঘরে যাবে তার ঘর নিশ্চয়ই ভরে উঠবে সোনায় সোনায়। সত্যি চমৎকার। জানিস আপা, মনে মনে যার ছায়া, যার চেহারা আমি কল্পনা করি, এই যেন সেই। আমি যেন এইরকম একটা মেয়েই খুঁজছিলাম। আপা, তোমাকে এর সব খোঁজ খবর নিতে হবে। আমি এক সময় এসে ওকে দোয়া করে যাব। ওকে দূর থেকে দেখেই তোর পছন্দ হয়ে গেল? একটা কথা, ওরা কিন্তু সচ্ছল পরিবারের মেয়ে না। তোর ছেলে কত বড় ইঞ্জিনিয়ার, ও কি এসব মেনে নেবে? হাজার হোক আজকালকার ছেলে তো। ছেলে আমার যাই হোক, এ মেয়েকে আমার ছেলের বউ করে নেবই। ছেলে আমার, ওকে বোঝাবার দায়িত্ব আমার। তুমি নিশ্চিন্ত থাকো। আমাকে ডেকেছেন খালাম্মা? হ্যাঁ, তোমার খালাম্মা তোমাকে ডাকেননি, আমি তোমাকে ডেকেছি। এদিকে এসো তো মা। হ্যাঁ, তোমার নাম কি? জি, শিউলি। শিউলি? বাহ, সুন্দর নাম। শিউলি ফুল আমার খুব প্রিয়। তা আমি কে জানো? আপনি একজন ডাক্তার? আমি তোমার খালাম্মার ছোট ভাই। আচ্ছা, তোমার ডাক্তার ভালো লাগে না ইঞ্জিনিয়ার? ডাক্তারও ভালো লাগে, ইঞ্জিনিয়ারও ও, ভালো লাগে। তুমি ডাক্তার ছেলে পাবে আর ইঞ্জিনিয়ার স্বামী পাবে। আমি আমি যাই। বুঝেছো কি বলেছি? জি না। তুমি তুমি আমার ছেলের বউ হবে। আমার একমাত্র ছেলে, বিদেশ ফেরত বড় ইঞ্জিনিয়ার। খালাম্মা, আমি চলি। আপা, আপা দেখো শিউলি যেমন কেমন লাল হয়ে গেছে। হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো। তোমার ছেলেকে তো তোমার পছন্দ হয়েছে, তাই না? আমার ছেলেকেও তোমার পছন্দ হবে। খালাম্মা,
আপনার ওষুধের সময় হয়ে গেছে, দুধও ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। আপা, মেয়ে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তোর ছেলের মত নিবি না? সেই জন্য তুমি কিচ্ছু ভেবো না। মেয়ের বাপের সাথে কথাবার্তা বলে একেবারে সবকিছু ম্যানেজ করে ফেলো। আমি চলি। আর শোনো, এই ওষুধপত্রগুলো ঠিক মতো খেও। এখন রওনা হলে শেষ গাড়িটা ধরতে পারবো। শানু, চল স্টেশন পর্যন্ত পৌঁছে দিবি। এত দেরি হলো যে? উফ, মরণের সাথে যুদ্ধ করে এ যাত্রায় আপাকে সুস্থ করে তুললাম। বুঝলে, আরো বেশি দেরি হতে পারতো। বলতে গেলে তাড়াতাড়ি এলাম। খোকন কোথায়? খোকন? ওরা সবাই মিলে পিকনিক করতে গেছে মধুপুর গড়ে। ওরা ওরা মানে? আপা এসেছিল, আমাকেও নিয়ে যেতে চেয়েছিল। তুমি বাসায় নেই তাই। গেলেই পারতে। তোমাকে রেখে যাই কেমন করে? আমার খুব দরকার ছিল কি? তুমি এভাবে কথা বলছো কেন? আমি চাই না খোকন ওদের সাথে যাক। তাতে হয়েছেটা কি? না, খোকন কি কেন ওদের সাথে যেতে দিলে? আপা এসে নিয়ে গেল ওকে, এতে দোষের কি হলো? আপা কি বাইরের কেউ? নিজের বোনের ছেলেকে নিয়ে যাবার অধিকার কি তার নেই? না, নেই। নেই? না, আমি ওদের পছন্দ করি না। ওদের পরিবেশ আমার একদম অপছন্দ। আমি চাই না খোকন ওদের সাথে জড়িয়ে থাক। তাহলে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলে কেন? ইঞ্জিনিয়ারিং পড়তে। তোমার মতো ব্যাকডেটেড লোক এ সংসারে। অচল হবে হয়তো। দেখো, খোকন ওদের পরিবেশকে পছন্দ করেছে। সে লাইফ ফিরে পেয়েছে, তার ধারণা বদলাতে শুরু করেছে, নতুন করে জীবন শুরু করার অনুপ্রেরণা পাচ্ছে। তবে কি তুমি বলতে চাও যে ও যা করছে তাই করে বেড়াক আর আমি বসে বসে তাই দেখি? তা বলবো কেন? তোমার আপা অনেক উঁচু তলার মানুষ। তোমার ছেলের মঙ্গলের কথা ভেবেই রিনিকে ছেলের বউ করে ঘরে আনতে চাইছি। আমার দুঃখ হয়, এ ধরনের মানসিকতা তোমার তো কোনোদিন ছিল না। কেন এমন হলো? কেন তুমি এত উগ্র মানসিকতার আশ্রয় নিলে? কেন দুঃস্বপ্নকে বরণ করে আনতে চাও? ভাবতে আমার অসহ্য লাগে। তোমার অহেতুক জেদ আমার ভালো লাগে না। আমি আমার ছেলের বউ ঠিক করে এসেছি। তুমি জানো না তুমি কি করতে যাচ্ছ। একটা শুভ সুন্দর পবিত্র মেয়েকে আনার ইচ্ছা করছি। অন্যায় আমি কিছু করছি না। তোমার ছেলেকে নিশ্চয়ই তোমার মতের কথা জানাওনি। মত নিতে আমার বেশি দেরি হবে না, কারণ আমি ছেলের ভালোই চাই। ওরা দুজনে সুখী হোক, এই আমার কাম্য। আফসোস বোঝো? কার? তোমার না আমার? আফসোসটা আসলে তোমারই। তুমি চেয়েছিলে তোমার বোনের মেয়ে হবে এ বাড়ির বউ। এতদিন হয়তো ছেলে করা রাজিও করে ফেলেছে। বাবা ডেকেছো? হ্যাঁ, বস। আমার তাড়া আছে, কি বলবে বলো। কেমন আছিস? ভালোই তো। মনে মনে প্রস্তুত হয়ে যা। কিসের জন্যে? তোর বিয়ে। আমার বিয়ে? তা কার সঙ্গে জানতে পারি? হ্যাঁ, আমি যার সঙ্গে দেব সেই হবে তোর বউ। আমি বুঝতে পারছি না। বুঝতে চেষ্টা কর। খুব কঠিন কথা তো বলিনি। আমি তোর জন্য মেয়ে দেখে এসেছি। মেয়েটা কে জানতে পারবো না? যথাসময় জানতে পারবে। তবে ওকে কোনোদিন তুই দেখিসনি। বাবা, তুমি কি ভাবতে পারো তোমার সেই অদেখা অজানা মেয়েকে আমি বিয়ে করব? আমার মত নেবে না? আমার মতামতের কোনো মূল্য দেবে না? আমি কি এতই খারাপ মেয়ে তোর জন্য ঠিক করেছি? বাবা, তুমি হয়তো জানো আমি এখন তোমার সেই ছোট্ট ছেলেটি নই। আমার একটা পছন্দ অপছন্দ থাকতে পারে, যা নিতান্ত খারাপ নাও হতে পারে। আমি জানি তুই কার কথা বলছিস, কিন্তু রিনির মতো আহ, এত উগ্র আর ফার্স্ট মেয়েকে আমি এ বাড়ির বউ করে আনতে পারি না। বাবা, একে যদি তোমরা উগ্র আর ফাস্ট বলো তবে তো কিছুই দেখোনি। খোকন, আমি তোকে কিন্তু লেখাপড়া শেখাতে পাঠিয়েছিলাম, অন্য কিছু শিখতে নিশ্চয়ই নয়। বাবা, তুমি বোধহয় মেয়েটিকে একবারই দেখেছো। একবার দেখে কোনোদিন কাউকে চেনা যায় না জানা যায়? ওকে প্রথম দৃষ্টিতে ভালো লাগলেও মনে করতে পারো না পরের অবস্থায় ওকে ভালো লাগবে। তুই আমাকে মানুষ চিনতে বলিস? আমার বয়স হয়েছে, আফটার অল আমি একজন ডাক্তার। মানুষের নারীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, যা একবার দেখি ভালো করেই দেখি। আর তুই যদি আমার কথা রাখিস তাহলে। বাবা বাবা বাবা, তোমাকে একটা সেকেন্ড থট দিতে বলছি। আমার আমার রিকোয়েস্ট রাখো। নো সেকেন্ড থট, ডিসিশন ইজ ফাইনাল।
যাবার বেলায় আমাকে দোয়া করবেন না বাবা? তোর মা থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতো। বিদায় বেলায় মার কথা খুব বেশি করে মনে পড়ছে। মা আমাকে বিয়ের সাজে দেখলে সত্যি খুব খুশি হতেন। দোয়া করি তুই রাজরানী হ মা। তোকে যে পছন্দ করে নিয়ে যাচ্ছে তার মান রাখিস, তাকে যত্ন করিস। আমি আমি সবই জানি, সবই বুঝি মা। যদিও যদিও লোকে আমাকে পাগল মাস্টার বলে ভুল করে। জানিস শিউলি, একটা কথা ভেবে মনটা মাঝে মাঝে বড় খচখচ করে। সাহেবকে কথা দিয়ে আমি কথা রাখতে পারলাম না। ও আমাকে কোনোদিন ক্ষমা করবে না। অনেক তো অপেক্ষা করলে সাহেব ভাইয়ের জন্য, ও কোনোদিন আসবে না। শুধু শুধু ওর জন্য বসে থেকে কি লাভ? 3 বছর তো ওর জন্য অপেক্ষা করলে বাবা। তবু কেমন যেন সব ওলট পালট হয়ে গেল। জানি না ভালো হলো না খারাপ হলো। চলি বাবা, ওরা দেরি করতে যাচ্ছে না। আয় মা আয়। ভালো থেকো, নিজের দিকে নজর রেখো। সত্যি সত্যি আজ যেন নিজেকে বড় হালকা মনে হচ্ছে। বাবা চলি। আয় মা আয়, আল্লাহ তোর সহায় হোক। স্যার। কে স্যার। কে ওখানে? স্যার আমি শাহেদ। ও আমি এসেছি স্যার, আপনার অনেক অনেক প্রিয় ছাত্র শাহেদ, যাকে একদিন লাঞ্ছনার গঞ্চনা করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই শাহেদ স্যার। সেদিনের লাঞ্ছনার অপমান আমাকে মানসিকভাবে উত্তেজিত করেছিল, কিন্তু আজ আর আমার বলতে কোনো দ্বিধা নেই। সেদিনের সে তিরস্কারের জন্যই আজ আমি এই পর্যায়ে এসেছি। এতদিন কোথায় ছিলে? মধ্যপ্রাচ্যে। লেখাপড়াটা? আপনার চোখে একজন মানুষ হওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু। আমার কাছে কেন এসছো? আপনি সেটা ভালো বোঝেন স্যার। আমাকে আপনি কথা দিয়েছিলেন আমি উপযুক্ত হয়ে ফিরে এলে আমার সাথে শিউলির বিয়ে দেবেন। তার সম্ভব নয়। সম্ভব নয়? না। এখনো কেন সম্ভব নয়? আমি মানুষ হয়েছি, বাড়ি গাড়ি সব হয়েছে আমার। আমি দুঃখিত। এত নিষ্ঠুর আপনি হবেন না স্যার। শিউলিকে আমি ভালোবাসি, আমার স্বপ্নকে ভেঙে দেবেন না স্যার। তোমার অনেক দেরি হয়ে গেছে বাবা। শিউলি এখন বিবাহিতা। আমি দুঃখিত সাহেব। আপনি কথা দিয়ে কথা রাখতে পারলেন না স্যার। এখন আমি কি করি? শিউলিকে ছাড়া আমি বাঁচবো না স্যার, আমি বাঁচবো না স্যার, আমি বাঁচবো না। এই যে শুনছেন? আমাকে বলছেন? এখন আমার সম্মুখে আপনি ছাড়া তো কেউ নেই। কি? শুনে রাখাও ভালো, জেনে রাখাও ভালো। আমি আপনাকে বিয়ে করেছি সত্যি, তবে সেটা সম্পূর্ণ বাবার কথা রাখার জন্যে, এর বেশি কিছু নয়। কিছুই বুঝতে পারছি না। ছোট বাচ্চাটি নন যে বুঝতে পাচ্ছেন না। আপনি আমার বাবার মন জয় করেছেন সত্যি, তবে ধরে নেবেন না আমার মনও জয় করেছেন। স্ত্রীর মর্যাদা কোনোদিন পাবেন না, শুধু বাবার কথা রাখলাম। স্ত্রীর মতো থাকবে, স্ত্রীর মর্যাদা পাবে না। হায় খোদা, এ আমার কি হলো? যা হবার হয়েছে, তুমি যা না তা হতে চেও না। আমি তোমাকে যেমন ভাবে চলতে বলবো চলবে। কেউ ভূত কোথাকার! এত সাহস কেমন করে হলো আমার বউ হবার? কি জাদু করেছিল আমার বাপকে? বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। শুধু আপনার বাবার হুকুম তামিল করেছি, এর বেশি আমাকে জানতে দেয়া হয়নি। বিয়ে তো হয়েছে, এখন আর ওসব মনে রেখে কি লাভ? আমাকে সহজভাবে গ্রহণ করলে বাধিত হব। কথায় তো দেখি পণ্ডিত। তুমি জানতে না আমি একজনকে ভালোবাসি? বাবা শুধু মত দিল না তাই বিয়েটা হলো না। এটুকু তো নিশ্চয়ই জানতে আমি একজন ইঞ্জিনিয়ার। মানানসই বলে একটা কথা আছে, জানো না? জানো না? জানলে নিশ্চয়ই বিয়েতে মত দিতে না। এত সব বুঝবার সময় পাইনি। মনে হচ্ছে কোথাও চলে যাই। আমার ভাগ্যে এই ছিল। ও না না, আপনার পায়ে পড়ি, আপনি কোথাও যাবেন না। এত রাতে আমার অভিনয় দেখার সময় নেই। চুপ করে শুয়ে পড়ো, যাও। আপনি শোবেন না? জানি না। আমায় দেখেছেন মা? হ্যাঁ,
খোকন তোমায় কিছু বলেছে? কই না তো। আমরা তো সারা রাত ঘুমোতেই পারিনি, কেবলই ভেবেছি কি হতে কি হয়ে গেল। কিছু হয়নি তো। না হলেই ভালো। সবার চা খাওয়া হয়েছে? জি। যাও মা, খোকনের কি লাগে দেখো। আচ্ছা। আমার আমার জুতোগুলো যে কোথায় গেল? এই তো, এই যে জুতো। ও, পরিয়ে দাও। এই নিন। সুটের কিসটা ঠিক মতো আছে কিনা দেখে দাও তো। এ কি শাহেদ ভাই, আপনি? এতদিন পরেও যে চিনতে পেরেছো সৌভাগ্য আমার। তোমাদের ওখানে গিয়েছিলাম, তোমার বাবার সঙ্গে দেখা হলো, শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন মস্ত বড় ইঞ্জিনিয়ারের স্ত্রী। এতদিন কোথায় ছিলেন? কেন ওই লুকোচুরি খেললেন আমাদের সঙ্গে? তোমার বাবার সঙ্গে রাগ করে চলে গিয়েছিলাম সুদূর মাসকাটে। কেন এলেন? তোমাকে দেখতে, তোমার বরকে দেখতে মনে হলো। যাকে, ওকে দেখছি না যে। অত দূর থেকে এসেছেন আমাদের দেখতে, এতদিনে মনে পড়লো আমাদের কথা? ভাগ্যের সাথে মুখোমুখি হতে গিয়েছিলাম, উদ্দেশ্য ছিল মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসবো তোমাদের কাছে। এসেও ছিলাম মানুষ হয়েই, কিন্তু এসে শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। যাকগে, তোমার স্বামী কোথায় দেখে যাই। বলে যায়নি কোথায় গেছে। নতুন বউকে না জানিয়ে চলে গেছে। বিয়েটা কার পছন্দ হয়েছে? ওর বাবার মতে। ওর পছন্দ না থাক, ওর বাবার পছন্দ আছে বলতে হবে। বুঝলাম না। সব কথা কি বুঝিয়ে বলতে হয়? তোমার শ্বশুর রূপের কদর দিতে জানেন। হাসালেন। আমি কি মিথ্যে কিছু বলেছি? মিথ্যে, সব মিথ্যে। শ্বশুর কদর দিতে জানলে কি হবে? ওর কাছে আমি নিতান্ত গেঁয়ো স্কুল মাস্টারের মেয়ে বই তো কিছু নই। অপদার্থ। কে? দ্যাট ইঞ্জিনিয়ার, যে তোমার মতো মেয়েকে অবহেলা করে, যে তোমাকে মর্যাদা দিতে চায় না। ভুল, সবই ভুল। আমি ভুল করেছি, বাবা ভুল করেছেন, আমার শ্বশুর ভুল করেছেন, আমার জীবনকে নিয়ে ছিনিমিনি খেলেছেন তারা। দেখেও না দেখার ভান করা অপরাধ। আজ আমার বলতে বাধা নেই তোমার স্বামী ভুল করেছে, তাকে এর জন্য অনেক কষ্ট পেতে হবে। ওকে দোষ দেবেন না। ওর কোনো দোষ নেই। সব দোষ আমার কপালের, না হলে এরকম কেন হবে বলুন? জানি না, বুঝতে পারি না কেন এমন হয়। কিন্তু একটা কথা বলবো, সংসারের এত চাকচিক্যের মধ্যে সাদামাটা অবস্থায় থাকাটা ভালো না। মুখে রং লাগাতে বলছি না, অন্তত এই শাড়িটা বদলালে খুশি হব। সাদা শান্তির প্রতীক, সন্দেহ নেই, তবে লাল শাড়িতে বোধ করি আরো মানাবে তোমাকে। জমকালো পোশাক ভালো লাগে না। অবস্থার পরিপ্রেক্ষিতে আপত্তি অনেক সময় ঘোরাতে ফেরাতে হয়। আফটার অল, তুমি একজন বড় লোকের স্ত্রী। ও শুধু নামেই, সামান্য মেয়েকে ওর পছন্দ হয় না। ওর অনেক আশা ছিল, কল্পনা ছিল। ও তো দুঃখিত হবেই। দুঃখিত হবার যথেষ্ট কারণও আছে। সে আমাকে সহ্য কি করে করবে বলুন? এত হতাশ হয় না শিউলি, আমাকে তুমি বিশ্বাস করো, আমি আমি তোমাকে এখনো ভালোবাসি। তুমি ফুরিয়ে যাওনি, আমি জানি তুমি সেই আগের মতোই পবিত্র আর সুন্দর। আপনার এত প্রশংসা রাখার জায়গা আমার নেই। আমি নিতান্ত গরিবের মেয়ে, এত বড় ঐশ্বর্যের মধ্যে এসে হাঁপিয়ে উঠেছি। কোনো কিছুতেই তাল মেলাতে পারছি না। আমার ছোঁয়া লাগলে মনে হয় সব কিছু যেমন কেমন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। কি সাহায্য চাও বলো। আপনি না আমাকে ভালোবাসেন বললেন, পারবেন পারবেন একটা দায়িত্ব নিতে? পারবেন আমাকে এবারের উপযোগী করে গড়ে তুলতে? চেষ্টা করব, চলি। কথা দিন আবার আসবেন, আগের মতো আর হারিয়ে যাবেন না। আপাতত হারাবার ভয় নেই। আমি আমি তোমার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করব, কথা দিলাম। এত রাত করে ফিরলেন? বাবা মা ভীষণ চিন্তা করছিলেন। হুম হুম কারো কাছে কৈফিয়ত দেওয়ার জন্য আমি প্রস্তুত নই। বাবা আমাকে জিজ্ঞেস করছিলেন আমি জানি কি না। বললাম কিছুই জানি না। আপনি বলে যাননি তো? ইডিয়েট, কিছু একটা বানিয়ে বলতে পারলে না? কি বলবো? ও, তোমার বাবার না আসার কথা ছিল তোমাকে নেবার জন্য? এসেছিল,
যাইনি। তোমাকে একলা ফেলে কেমন করে যাই বলো? আ- আপনি খাবেন না? হুম, খেয়ে এসছি। জুতোগুলো খুলে দাও, বড্ড ঘুম পাচ্ছে। এই তো। না থাক, আমি খুলে নিচ্ছি। আপনি আসবেন ভাবতেও পারিনি। কি ভেবেছিলে? আগের মতো কোথাও পালিয়ে যাবেন? এ কি এ কি অবস্থা করেছে শরীরের? মনটা বড় পিষিয়ে উঠেছে, বড় একা লাগে মাঝে মাঝে। আমি যেন বন্দি, মাঝে মাঝে প্রতিবাদ করতে ইচ্ছে করে। শাহেদ ভাই, ও কোনোভাবেই আমাকে মেনে নিতে পারছে না। অনেক রাতে কি সব যেন খেয়ে বাড়ি ফেলে, হ্যাঁ? কিছু বললে ইয়ে, কিরকম যে রেগে ওঠে। শুলে তুমি টিভি চালাতে শিখেছো? না, লজ্জায় আর ভয় ওটাতে আমি হাতই দিইনি। আরে লজ্জা কিসের? এসো, আজকে শিখিয়ে দিই। খুব সোজা। হ্যাঁ, এই তো এখানে এখানে টিপ দাও। হ্যাঁ, বন্ধ করো। আচ্ছা, হুম? এটা চালায় কেমন করে? কোনটা? এই যে ও, এটাকে বলে 2 in 1। এটা দিয়ে রেডিও শোনা যায়, ক্যাসেট রেকর্ডের গানও শোনা যায়। হুম। আর ওই যে হ্যাঁ? ওই যে ওটা দেখছো না, আচ্ছা। ওটা ডিস্ক রেকর্ড প্লেয়ার। চালানো খুব সোজা। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে। হ্যাঁ, আসো। এই তো এভাবে এভাবে চালাও, দেখবে কোনো অসুবিধা হবে না। যত সহজভাবে আপনি এসব করলেন, আমি কিন্তু এত সহজভাবে করতে পারবো না। অভ্যাসের অবশ্য দরকার আছে। মায়ের পেট থেকে তো আর সবকিছু শিখে আসা সম্ভব না। হ্যাঁ, শাহেদ ভাই, আপনি কি রান্না শেখাবার জন্য একজন মহিলাকে পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, তার কাছ থেকে তুমি দেশি বিদেশি রান্না শিখবে। শেখা শুরু করে দিয়েছি। গুড। এতেও অভ্যাসের প্রয়োজন হবে। রানতে রানতে দেখবে খুব ভালো পাকা রাঁধুনি হয়ে গেছো। কিছুটা স্বস্তি পাচ্ছি মনে হয়। ক্রমেই ভালো লাগতে শুরু করবে। তখন তোমার কাছে মনে হবে পৃথিবীটা বড় সুন্দর, বড় অর্থপূর্ণ। তোমার স্বামীটা একটা অপদার্থ, তা না হলে এমন একটা সুন্দর ফুলের মালা গলায় পড়তে পারলো না। এই, বেড়াতে যাবে আমার সঙ্গে? কোথায় যাবেন? এই শহরেই। কেউ কিছু বলবে না? বললে বলবে তোমার বাপের বাড়ির আত্মীয়ের সঙ্গে বেড়াতে গেছো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বিকেলে এসে তোমাকে নিয়ে যাব। তোমার শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে রেখো। ঠিক আছে। এত জড়সড় হয়ে আছো কেন? ভয় করছে? একটু ভয় অবশ্য লাগছে, জীবনে এত বড় হোটেলে আসেনি তো। সেজন্য নিয়ে এলাম। আর এখান থেকে শুরু হবে তোমার জীবনে নতুন অধ্যায়। না, চলো ওই ওখানটা গিয়ে বসি। ও আচ্ছা, আমাদের কেউ দেখছে না তো? ভয় নেই, তুমি আমার গেস্ট। উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব যখন দিয়েছো, তখন তা ফুলফিল তো আমাকে করতেই হবে। এমনভাবে তোমাকে গড়ে তুলবো যা দেখে মানুষ বলবে সত্যি তুমি সভ্যতার তুঙ্গে উঠে গেছো। তোমাকে কেউ গেঁয়োভূত বলে ভাবতেই পারবে না। একটু সংকোচ প্রথম প্রথম অবশ্য হবে, তবে সহ্য হয়ে যাবে। এখন থেকেই তোমাকে ভাবতে হবে তোমার জীবন এখন অন্যভাবে বইছে। এই বিহার, দুটো কোল্ড ড্রিঙ্কস। ওকে কি বললেন? ইয়ে, ঠান্ডা পানি জাতীয় দিতে বললাম। আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে খেতে পারি না। এই তো এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। না, ধরো ধরো, এই তো চামচটা ধরো না। বাহ, হ্যাঁ এখন, হ্যাঁ ঠিক এই আমার মতো এভাবে খেতে থাকো। হ্যাঁ, লজ্জা করো না, খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। ও হচ্ছে না তো। খুব হচ্ছে। হয়ে গেছে, চলো। চলো ওঠো, ওদিকটা যাওয়া যাক। ওমা, ওরা ওখানে কি করছে? বল ডান্স করছে, একটা বিদেশি নাচ। নাচবে? না না, ওসব আমার দ্বারা হবে না। আচ্ছা, তার বদলে চলুন ওদিকটাতে যাই। এসো বিউটি পার্লারে, তোমার খোপাটা চমৎকার করে বেঁধে দেবে। আর না, এমন খোপা করে বাসায় গেলে বাবা কি মনে করবেন? উনি আবার উগ্রতা একেবারেই পছন্দ করেন না। কিছুই মনে করবেন না, এটাই এখনকার স্টাইল। না। বৌমা, বাবা,
খোকনকে কদিন ধরে দেখছি না। কি একটা কাজে যেন বাইরে গেছেন। কোথায় গেছে? তা তো বলে যায়নি, তবে ফিরতে দেরি হবে বলেছেন। তোমার সঙ্গে কথাই বলে না বুঝি ভালো করে? না, মানে ব্যস্ত মানুষ তো, তাই সময় পায় না কথা বলার। বুঝতে পেরেছি বৌমা, বুঝতে পেরেছি। বয়স তো কম হলো না, ও কোনোভাবেই তোমাকে মেনে নিতে পারছে না, তাই এমন অনীহা তোমার পর। তোমার মতো তোমার মতো মেয়েকে যে অবহেলা করে তার স্থান কোথায় তাই ভাবছি। ওকে শুধু 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 ভুল বুঝবেন না বাবা। ও মানুষ না বৌমা, ও মানুষ না। বিদেশে গিয়ে ও অমানুষ হয়ে গেছে, বিদেশের হাওয়া লাগিয়েছে গায়ে। ওকে ওকে আমি এমন শিক্ষা দেব যাতে কোনোদিন ও আমার লক্ষ্মী বৌমাকে অবহেলা না করে। না না বাবা, ওকে কিছু বলবেন না, ও আপনার বড় প্রিয়। হবে হয়তো। বাবা, আপনাকে এক কাপ কফি দেই? বানাতে পারো? কফি কেন, আমি চাইনিজও বানাতে পারি। বলো কি? হ্যাঁ বাবা। ও, বৌমা, স্বামীকে সুখী করার চেষ্টা করছো তাই না? দোয়া করবেন বাবা। অবশ্যই অবশ্যই দোয়া করবো মা, দোয়া করব। তবে বৌমা, তোমার শাশুড়ি বলছিল আমারও চোখে পড়ছে তোমার মধ্যে কিছু পরিবর্তন। দেখো মা, বুঝতে পারছি স্বামীকে সুখী করার জন্য তুমি এসব করছো, কিন্তু এমন কিছু করো না যাতে। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, আপনি শুধু দোয়া করবেন। দোয়া করি তোমরা সুখী হও। আসতে পারি রিনি? কে? ও, আসুন। চিটাগং প্রজেক্ট থেকে ডিরেক্ট তোমার এখানে চলে এসেছি। বাসায় যাননি? আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, বাসায় আর ফিরবো না। আমি আমি তোমাকে বিয়ে করব। তা হয় না, তুমি বিবাহিত, তোমার বাবা পছন্দ করে বিয়ে করিয়েছেন তোমাকে। তোমাকে তোমাকে আমি কেমন করে বোঝাবো, এ বিয়ে আমি মেনে নিতে পারিনি। পারবে? পারবে বউকে ছেড়ে আবার নতুন করে বিয়ে করতে? সেজন্যই তো এসেছি এখন, তোমার সম্মতি পেলেই। পারবে না, পারবে না, সে সাহস তোমার নেই আমি জানি। সে সাহস থাকলে বিয়ের আগেই দেখাতে। তুমি ভীরু, আই ডিসলাইক দ্য কাওয়ার্ড। তুমি 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 এভাবে বলতে পারলে? বলতে তো আমাকে একদিন হবেই, আগেই বললাম, ক্ষতি কি? তুমি আমাকে একবারও বুঝতে চেষ্টা করলে না, শুধু শুধু আমারই দোষ দেখে গেলে। তাহলে দোষ কি আমার বলতে চাও? না, দোষ দোষ আমার অদৃষ্টের। তা না হলে কেন এমন হবে? কেন তোমাকে পেয়েও আমি পেলাম না? চলি। কোথায়? হোটেল রেস্কুতে আজ ডিস্কো নাইট, সারা রাত নাচবো। আমি তোমার সঙ্গে যাব। অ্যাবসার্ড। তুমি বাসায় যাও, তোমার বউ বোধহয় চিন্তা করছে। ডোন্ট ডিস্টার্ব মি। আমি তোমার সঙ্গে যাবই। এই জায়গাটার নাম কি শাহেদ ভাই? চন্দ্রান। ভাল লাগছে? চমৎকার। সত্যি তুলনা হয় না। চলো ওখানে গিয়ে বসা যাক। আপনি কিন্তু খুব সুন্দর গাড়ি চালাতে পারেন, আমাকে কিন্তু শিখিয়ে দিতে হবে। অবশ্যই শেখাবো। তুমি একদিন আমার চেয়েও ভালো ড্রাইভ করতে পারবে। আমার কিন্তু বড় ভালো লাগে এমনভাবে হারিয়ে যেতে। কত দূর পথ পার হয়ে এসেছি, তাই না? হারাতে ভালো লাগে? ভালোই তো লাগে। যদি যদি এর চেয়ে অনেক দূর কোনো দেশে হারিয়ে যেতে চাই, যাবে? আরো দূরে? আজ থাক, আসুন কিছু খেয়ে নি, পরে একদিন যাওয়া যাবে। আচ্ছা, ফ্লাস্কে চা আছে, এসো খাই। শাহেদ ভাই, হুম? একটা কথা বলবো? বলো। আপনার অনেক কথা, আমি কেন বুঝতে পারি না। সময় হলে সব বুঝতে পারবে। আপনি বিয়ে করেন না কেন? কাকে বিয়ে করব? কাউকে যে আর ভালোবাসতে পারি না। ভালো একজনকে বেসেছিলাম, সে বেসেছিল কিনা আজও জানি না। ভালোবাসা জীবনে পাইনি, কেন জানি না। আমাকে অনেকে পছন্দ করে না, কি আমার অপরাধ তাও বুঝতে পারি না। আমি ভালোবাসা চাই, ভালোবাসার মধ্যে বাঁচতে চাই, রঙিন স্বপ্নের ফানুস ওড়াতে চাই। তাহলে আপনি আমাকে গাড়ি চালানো শেখাবেন? আচ্ছা, নিশ্চয়ই শেখাবো। এমন নিখুঁত ড্রাইভিং শেখাবো, দেখবে তুমি অনেক অনেক বিপদসংকুল পথ অনায়াসে পার হয়ে যাবে।
জানতেও পারবে না, বুঝতেও পারবে না। সত্যি কিছুই বুঝতে পারি না আপনার হেয়ালি কথা। আমাকেও না। আপনাকে মানে? না না, কিছু না। আপনার শরীর কি খারাপ লাগছে? না, সবকিছু আজ যেন কেমন এলোমেলো লাগছে। আপনি বড় সুন্দর করে কথা বলতে পারেন। তাই বুঝি? শিউলি, হুম? আমি আমি যদি তোমাকে নিয়ে কোথাও হারিয়ে যাই, আপত্তি আছে? কত দূরই তো চলে এসেছি। আরো আরো অনেক দূর। জানি না। কোনো দিনও জানবে না। শিউলি, অন্তত অন্তত এতটুকু তো বোঝো, তোমার স্বামী তোমাকে পছন্দ করে না। এই অবস্থায় তুমি এখনো চাও ওর সাথে অ্যাডজাস্ট করতে? আমি আমি কিছু বলতে পারবো না। সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। কি যে করি আমি কিছুই বুঝে উঠতে পারছি না। শাহিদ ভাই, আমাকে আরো একটু ভাবতে সময় দাও। বেশ, ভাবো। আশা করি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না। চলো। বৌমা, বৌমা, কোথায় গিয়েছিলে বৌমা? দেখে যাও যেন কেমন করছে বৌমা। ও কখন ফিরলো মা? অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল, কারা যেন ধরাধরি করে দিয়ে গেছে। বাবা এখন কি হবে বাবা? কিছু ভেবো না, ঠিক হয়ে যাবে। চিকিৎসার ভার আমার উপর ছেড়ে দাও, আর নার্সিং এর দায়িত্বটা তুমি নাও। বাবা ওর কি হয়েছে? আমার আমার যতদূর মনে হয় ওর লিভারে কোনো গন্ডগোল হয়েছে। বেশি সিগারেট আর মদ এর জন্য দায়ী। ছেলের বদনাম তোমার সামনে করলাম, বাট দিস ইজ ফ্যাক্ট। তোমার ভুল সিদ্ধান্তের জন্য দায়ী। আমার ছেলের যদি কিছু হয়, তোমাকে আর তোমার বৌমাকে। শাট আপ। সে কচি খোকনটি নয়। বাবা ও ভালো হবে তো বাবা? আশা তো করি। ও আমাকে কষ্ট দিয়েছে, তোমার উপর অবিচার করেছে। হয়তো হয়তো এ আঘাত তার প্রাপ্য ছিল। তুমি পাষাণ, তোমার মায়া মমতা বলে কিছুই নেই। একমাত্র ছেলের অমঙ্গল তুমি আশা করো। আমি ডাক্তার, কি দোষের কি পরিণাম আমার জানা আছে। ওসব কথা বলবেন না বাবা। ওকে ওষুধ দিন, ওকে সারিয়ে তুলুন, না হলে আমি বাঁচবো না। শোনো শোনো খোকনের মা, শোনো। এই তো বাঙালি মেয়ের কথা। আমার সিলেকশন কোনোদিন ভুল হয় না। তুমি তুমি একটা তুমি একটা অপদার্থ। আরে আরে যাচ্ছ কোথায়? বাবা বাবা দেখুন ও যেন কেমন গঙ্গাচ্ছে বাবা। কিছু ভেবো না বৌমা, সেন্স ফিরে আসছে। তুমি আসার আগে একটা ইঞ্জেকশন দিয়েছি। নার্সিং কিন্তু ওর জন্য ভীষণ প্রয়োজন মা। আমি আমি জানি তুমি তা পারবে। তুমি ওর মাথাটায় একটু হাত বুলিয়ে দাও। আমি একটা ওষুধের জন্য টেলিফোন করে আসি। হ্যাঁ, ও বাবা, মা, এই যে বাবা, এই যে আমি। এই যে আমরা। আমি আমি এখন কোথায় বাবা? আপনার বেডেই শুয়ে আছেন ইঞ্জিনিয়ার সাহেব। আমার কি হয়েছে বাবা? তোর কিছুই হয়নি বাবা, তুই ভালো হয়ে যাবি। তুমি তুমি কিছু বলছো না কেন বাবা? আমি কি ভালো হব না? ভালো হয়ে যাবি, তবে তুমি থামো তো। না, আমাকে বলতে দাও। তোমার ছেলে অনিয়ম আর উচ্ছৃঙ্খলতার শিকার হয়েছে। মাত্রার বাইরে না যাওয়ার জন্য অনেক নিষেধ করেছি, ও শোনেনি। ও কোথায় বাবা? কার কথা বলছিস? বৌমার কথা বলছিস বাবা? ওকে আবার কেন? ওকে ওকে আজ আমার ভীষণ প্রয়োজন। যদি বলি ও চলে গেছে? চলে গেছে? ওর বাবা এসে নিয়ে গেছে? কিন্তু কিন্তু মা, মা ওকে যে আজ আমার অনেক কিছু বলার ছিল। যায়নি রে হতভাগা, যায়নি। তোকে এ অবস্থায় রেখে কি ও কোথাও যেতে পারে? চেয়ে দেখ, চেয়ে দেখ। ওই সারা রাত তোর বেডের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ওই ইজি চেয়ারটায় ঘুমিয়ে পড়েছে। চেয়ে দেখ কেমন নিষ্পাপ শিশুর মতো ঘুমুচ্ছে। তুই হতভাগা, তুই হতভাগা, ওকে চিনলি না। মানুষেরই তো ভুল হয় বাবা, আমারও না হয় ভুল হয়েছে। তা বলে কি আমি ক্ষমা পেতে পারি না? ক্ষমা? যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিস তার কাছ থেকে ক্ষমা চেয়ে নে হতভাগা। বাবা, বাবা ভীষণ ভুল করেছি বাবা, ভীষণ অবিচার করেছি ওর ওপর। নকলের ভিড়ে আসল চিনতে পারিনি। ও কি আমাকে ক্ষমা করবে? নিশ্চয়ই করবে। তুমি ওকে একটু ডেকে দাও তো।
ক্ষমাটা ক্ষমাটা আমাকে চেয়ে নিতে দাও মা। খোকা, তুই উঠিস না বাবা, তুই ভীষণ অসুস্থ। ওকে বাধা দিও না। চলো চলো, আমরা ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। শিউলি, শিউলি, ওঠো শিউলি, ভোর হয়ে আসছে, শিউলি ফোটার সময় হয়ে এলো। আমি হেরে গেছি শিউলি, তুমি জয়ী হয়েছ, তবু আজ আমার কোনো দুঃখ নেই। তুমি তুমি যে আমার সব, পদে পদে সেটা আমি উপলব্ধি করেছি। মিথ্যা অহংকারে আমি তা কারো কাছে প্রকাশ করতে পারিনি। আজ আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার একদিকে শুধু তুমি। আমার একদিকে শুধু তুমি নাটকের অভিনয় শুনলেন। রচনা শামসুদ্দোহা। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন খোকন রাইসুল ইসলাম আসাদ, খোকনের মা খোদেজা জামান, খোকনের বাবা এস দিন মোহাম্মদ, খোকনের খালা নাজনীন আহমেদ, খোকনের ফুফু ডেইজি আজিজ, শিউলি রিনা সুলতানা, শিউলির বাবা আব্দুল্লাহ ইউসুফ ইমাম, শাহেদ পীযূষ বন্দ্যোপাধ্যায়, রিনি সুলতানা বেদৌরা। অন্যান্য ভূমিকায় রহিম মিয়া, দেলোয়ার হোসেন দিলু, আল ইমাম, কানিজ নাজমা ও রকিবুল হোসেন। শব্দগ্রহণে সিকান্দর আলী, সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন শামসুল আলম।